সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আহ, তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কিভাবে আমরা HTML ব্যবহার করে ওয়েব পেজে ইমেজ সংযুক্ত করতে পারি অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে, সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো মূলত তোমাদের রিকোয়েস্টেরই একটা ভিডিও এটা। অর্থাৎ আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা HTML ব্যবহার করে ইমেজ সংযুক্ত করতে পারি ওয়েব পেজে, সেটা অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে দেখব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। মূলত এই কাজটা করার জন্য আমি যে অ্যাপসটা ব্যবহার করব সেটা হচ্ছে anWriter ফ্রি, অর্থাৎ এই anWriter ফ্রি সফটওয়্যারটা আমরা ব্যবহার করব। তো এই anWriter ফ্রি সফটওয়্যারটা তোমরা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবে। তো যাদের কাছে অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে তারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা নামিয়ে নিতে পারো। anWriter ফ্রি লিখলে পাবে এই যে anWriter ফ্রি HTML এডিটর। তো এই সফটওয়্যারটা তোমরা ইনস্টল করে নিবে তোমাদের মোবাইলে। তো আমার কাছে সফটওয়্যারটা ইনস্টল করা আছে বিধায় আমি এখানে তোমাদেরকে ইনস্টলেশনটা দেখাতে পারছি না। তো তোমাদের আমার এখানে মূলত দেখাচ্ছে আনইনস্টল এবং ওপেন। তোমাদের যাদের ডিভাইসে তোমরা নতুন ফার্স্ট টাইম ইনস্টল করবে তাদের এখানে ইনস্টল একটা অপশন আসবে, তোমরা সেই অপশনে ক্লিক করে ইনস্টল করে নিতে পারো। তো এটা একটা ফ্রি সফটওয়্যার, এটার পেইড ভার্সনও আছে। আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা এডুকেশনাল পারপাসে যেহেতু এখানে ইউজ করছি, আমরা ফ্রি ভার্সনটাই ব্যবহার করি। তো চলো, আমি ইনস্টলেশন প্রসেসটা বিস্তারিত আর বলছি না, আমরা সরাসরি কোডিংয়ে চলে যাব। তো কোডিংয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হলো আমরা যেহেতু একটা ইমেজ সংযুক্ত করব ওয়েব পেজে, তো ওয়েব পেজে ইমেজ সংযুক্ত করতে গেলে অবশ্যই আমাদের তো আগে থেকে একটা ইমেজ সিলেক্ট করে রাখতে হবে। তো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে দেখানোর জন্য একটা ইমেজ আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, যেটা আমি আমার ইন্টারনাল স্টোরেজে রেখেছি। তো দেখো এখানে আমি এই ছবিটা তোমাদেরকে ওয়েব পেজে কিভাবে সংযুক্ত করতে হয় সেটা করে দেখাবো। মূলত আমি এই ছবিটা সিলেক্ট করেছি। তো এই ছবিটা সিলেক্ট করার পরে আরেকটা বিষয় যেটা, আমরা যেহেতু anWriter ফ্রি সফটওয়্যারটাতে কাজ করব, তো এক্ষেত্রে আমরা যে ফাইলটাতে লিখব সেই ফাইলটা আগে সেভ করতে হবে যে কোনো একটা ডিরেক্টরিতে, অর্থাৎ একটা ফোল্ডার তৈরি করে সেখানে আমাদের এই ফাইলটা আমরা রেখে দিব আমাদের কাজের সুবিধার জন্য। তো এখানে নতুন ফাইল তৈরি করার জন্য আমরা এই প্লাস বাটনটাতে প্রেস করলেই নতুন ফাইল তৈরি হয়ে যাবে। তো এরপরে লক্ষ্য করে এই ফাইলটাকে এখন আমাদের সেভ করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো এখানে যে এই যে প্লে বাটনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে যে প্লে বাটনটা দেখতে পাচ্ছ নিচে নিচে যে প্লে বাটনটা দেখা যাচ্ছে no name dot html নামে একটা লেখা আছে, লক্ষ্য করো। অর্থাৎ আমরা যে ফাইলটাতে কাজ করব সেই ফাইলটাকে এখনো কোনো নাম দেওয়া হয়নি বা এটাকে সেভ করা হয়নি। তো এটাকে সেভ করতে হবে। এটাকে সেভ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা ডিরেক্টরি আমরা তৈরি করে নিব, অর্থাৎ একটা ফোল্ডার করে নিব। সেই ফোল্ডারের মধ্যেই আমরা আমাদের যাবতীয় কাজগুলো করব। তো ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে এই ফাইলটা সেভ করার জন্য এই সেভের যে বাটনটা রয়েছে সেভের বাটনটাতে প্রেস করতে হবে। এখন দেখো এখানে যে নো নেম ডট html ফাইলটা সেভ করার জন্য বলছে, এই যে। তো এই ফাইলটা আমরা সেভ করার জন্য আগে একটা ডিরেক্টরি তৈরি করে নিব, অর্থাৎ একটা ফোল্ডার করে নিব। তো ফোল্ডার করার জন্য এই যে কর্নারে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট ডিরেক্টরিতে আমরা প্রেস করব। অর্থাৎ এখানে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করার জন্য অপশন দেওয়া হয়েছে। তো এখানে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি, ইমেজ উইথ HTML। তোমরা চাইলে যে কোনো একটা নাম ব্যবহার করতে পারো, আমি আমার সুবিধা মতন একটা নাম দিলাম, ওকে দিচ্ছি আমি। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে আমার ফোন আমার যে মোবাইলটা, আমার মোবাইলের ফোন স্টোরেজের ফোল্ডারগুলো। তো এখান থেকে আমাদের সেই ফোল্ডারটা খুঁজে নিতে হবে, অর্থাৎ যে ফোল্ডারটা একটু আমি তৈরি করেছি, এই যে দেখো ইমেজ উইথ HTML ফোল্ডারটা আমরা পেয়ে গেছি। এই ফোল্ডারে আমরা প্রেস করে এই ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে এইবার আমরা আমাদের ফাইলটার নাম এডিট করব। তো ফাইলটার নাম যদি আমরা এডিট করি, এখানে আমি আমার ফাইলটার একটা নাম দিয়ে দিচ্ছি ইমেজ ডট HTML। অর্থাৎ ডট HTMLটা কিন্তু এক্ষেত্রে রিমুভ করা যাবে না, কারণ এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। তোমরা এটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো এবার আমরা সেভ বাটনে প্রেস করব। এটাতে নো থ্যাঙ্কস দিয়ে দিব, আমাদের ফুল ভার্সন দরকার নেই। তো এবার দেখো তোমরা হয়তো কোনো পরিবর্তন লক্ষ্য করছো না, কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, আমরা ফোন স্টোরেজে গিয়ে চেক করে আসি যে আসলে এই ধরনের একটা ডিরেক্টরি এবং এই ধরনের একটা ফাইল তৈরি হয়েছে কিনা। লক্ষ্য করো এটা আমার ফোন স্টোরেজ, ইন্টারনাল ফোন স্টোরেজ। তো এখানে দেখো ইমেজ
উইথ এসটিএমএল নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে অলরেডি। দেখো ইন্টারনাল স্টোরেজ উপরে কিন্তু পাত্তা দেখাচ্ছে, দেখো ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ, তারপর ইমেজ উইথ এসটিএমএল, অর্থাৎ আমি ইন্টারনাল শেয়ার স্টোরেজ অর্থাৎ আমার ফোন মেমোরিতে আছি এবং সেখানে ইমেজ উইথ এসটিএমএল নামে একটা ফোল্ডারের মধ্যে আছি এবং সেখানে দেখো ইমেজ ডট এসটিএমএল নামে একটা ফাইল আছে যেটা আমি একটু আগে তৈরি করেছি। তো এইখানে কিন্তু আমার কোনো এসটিএমএল কোডিং এখনো লেখা হয়নি, তো এখানেই আমরা মূলত কোডগুলো লিখবো। এখন যে বিষয়টা সেটা হলো আমরা খুব সহজেই যাতে আমাদের ইমেজের সোর্স নিয়ে যাতে কোনো ধরনের ঝামেলা না হয়, আমরা সেই সুবিধার জন্য কি করব, যেই ছবিটা আমি সিলেক্ট করেছিলাম সেই ছবিটা এই ফোল্ডারে রেখে দিব। তো এই যে ছবিটা আমি এই ছবিটা সিলেক্ট করেছিলাম দেখানোর জন্য, তো আমি এটা ওখানে কপি করে নিচ্ছি, কপি, আমি আমার ফোন মেমোরিতে চলে যাচ্ছি, এই যে এই ফোল্ডারটাতে আমি এটা পেস্ট করে দিলাম। অর্থাৎ এখন আমার ওই সেম ফোল্ডারে কিন্তু ওই ছবিটাও আছে, অর্থাৎ একটু আগে যে আমরা ডিরেক্টরিটা তৈরি করেছি ওখানে কিন্তু এই ছবিটাও আছে। এখন দেখো ছবিটার নাম কি, a.jpg। তোমরা হয়তো তোমাদের হয়তো বুঝতে কষ্ট হতে পারে কারণ আমার ফন্ট সাইজটা একটু ছোট, এটার জন্য দুঃখিত। তো এইখানে দেখো এই ছবিটার নাম হচ্ছে a.jpg। আচ্ছা আমি বিস্তারিত দেখাই, এটার ডিটেলসে যাই। এই যে ডিটেলসে দেখো a.jpg, একদম শুরুতে উপরে দেখো a.jpg লেখা আছে, অর্থাৎ আমার এই ছবিটার নাম হচ্ছে a.jpg। এবার আমরা এই ছবিটা সংযুক্ত করব কোথায়, এই image.html ফাইলটাতে। তাহলে আমরা image.html ফাইলটা অলরেডি আমাদের এখানে ওপেন আছে। দেখো এই যে প্লে বাটনটা, এই যে দেখো থ্রি ডটের পাশে, এই যে থ্রি ডটের পাশে, এই যে থ্রি ডটের পাশে প্লে বাটনটা আছে নিচে, দেখো প্লে বাটনের নিচে দেখো image.html লেখা আছে কিন্তু, অর্থাৎ আমরা যে ফাইলটাতে কাজ করছি ওটার নাম হচ্ছে image.html। তো এবার আমরা এখানে আমাদের HTML কোডটা লিখব। তো শুরুতে আমি HTML এর যে যে লেআউটটা ওটা তৈরি করে নিব, বেসিক যে লেআউটটা। তো এটা তোমরা সবাই জানো, ডক টাইপ HTML, ডক টাইপটা সবসময় আপার কেসে লিখতে হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। এর পরবর্তীতে HTML, এরপর HTMLটা ক্লোজ করে দিই আমরা। এর পরবর্তীতে আমরা HTML এর ভিতর লিখব হেড ট্যাগটা এবং হেড ট্যাগ ক্লোজ করে দিব। এরপরে টাইটেল লিখব, টাইটেলটা এখানে না লিখলেও কাজ করবে। তারপর আমি যেহেতু লেআউটটা লিখছি ওই সেন্স থেকে লেআউটটা পুরোটা কমপ্লিট করছি। তো এখানে লিখছি স্যাম্পল ইমেজ, ঠিক আছে। এরপরে এখানে বডি ট্যাগ লিখতে হবে, আমরা বডি ট্যাগটা লিখলাম এবং বডি ট্যাগটা শেষ করলাম, ঠিক আছে। তো বডি ট্যাগটা শেষ করে দিলাম। এবার একটু টেস্ট করে দেখি যে আমাদের এই যে ফাইলটা আমরা নিয়েছি বা ফাইলটা যে লিখছি এই ফাইলটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি হেডিং ট্যাগ দিয়েই টেস্ট করে দেখছি। এখানে লিখে দিই আমরা যে স্যাম্পল img ট্যাগ প্র্যাকটিস, আমি জাস্ট এভাবে লিখে দিলাম। এবার আমার ফাইলটা সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম। এবার আমরা এই যে প্লে বাটনটাতে যদি প্রেস করি, দেখো স্যাম্পল ইমেজ ট্যাগ প্র্যাকটিস, অর্থাৎ আমাদের যে বাক্যটা আমরা এখানে লিখেছিলাম সেটা চলে আসছে, অর্থাৎ ঠিকঠাকভাবে আমাদের প্রোগ্রামটা রান করছে। তো এখানে যেহেতু লাইনটা একটু বেশি বড় দেখাচ্ছে, আমি ছোট একটু ট্যাগ ব্যবহার করি, ধরো H4 হেডিং 4টা ব্যবহার করে দেখি আমাদের স্ক্রিন বরাবর আসে কিনা। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ আমাদের এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের HTML ফাইলটা কাজ করছে ঠিকঠাকভাবে। তো এবার আমরা যেটা করব এখানে ছবি সংযুক্ত করব। তো ছবি সংযুক্ত করার জন্য ট্যাগ কিন্তু আমরা সবাই জানি, তো এটা সবাই কিন্তু জানি আমরা যে হেডিং ট্যাগগুলো মূলত ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ এরা নিজেরাই নতুন লাইন তৈরি করে নিতে পারে বা এরা তাদের পাশে কোনো ধরনের টেক্সট লেভেল এলিমেন্টকে বা অন্য কোনো ব্লক লেভেল এলিমেন্টকে বসতে দেয় না। তো এই ক্ষেত্রে আমাদের বিআর ইউজ করার প্রয়োজন নেই, অর্থাৎ লাইন ব্রেক ব্যবহার করার প্রয়োজন নেই, আমরা সরাসরি ইমেজের ট্যাগটা লিখতে পারবো। তো ইমেজ সংযুক্ত করার জন্য যে ট্যাগটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি img ইমেজ ট্যাগ, এটা একটা এমটি ট্যাগ। তো এই এমটি ট্যাগ, এই ইমেজ ট্যাগের আন্ডারে আমরা বেসিক চারটা অ্যাট্রিবিউট দেখব। তো এই চারটা অ্যাট্রিবিউট আমি লিখে নিচ্ছি। প্রথমত হচ্ছে ইমেজটা কোত্থেকে নিব, অর্থাৎ আমরা কোন ইমেজটা এখানে সংযুক্ত করতে চাচ্ছি। আইএমজি ট্যাগটা যে আমরা ব্যবহার করছি এটার মাধ্যমেই তো আমরা ছবিটা সংযুক্ত করব, কিন্তু কোন ছবিটা সংযুক্ত করব সেই ছবিটার সোর্স এখানে বলে দিতে হবে। অর্থাৎ প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে এসআরসি। তাহলে এসআরসিতে আমরা ডাবল কোটেশন দিয়ে ওই ছবিটার নাম লিখে দিব। এখানে আমরা শুধু নামটা লিখলেই কাজ করবে, কেননা আমরা এখানে সিমিলার যে ফোল্ডার
অর্থাৎ যেই ফোল্ডারে আমার ফাইলটা আছে, HTML image.html ফাইলটা আছে, সেই ফোল্ডারেই কিন্তু আমার ওই ছবিটা আছে, a.jpg যে ছবিটা আমি রেখেছিলাম সেটা কিন্তু আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে সিমিলার ফোল্ডারে রাখা আছে বিধায় আমরা এখানে ডিরেক্টরি লেখার সময় শুধুমাত্র ছবির নামটা দিলেও কাজ করবে। তো ওখানে লেখা ছিল a.jpg, ঠিক আছে, আমি লিখে দিলাম। এর পরবর্তীতে আমরা আরো 3টা অ্যাট্রিবিউট দেখব। তো ছবি তো সংযুক্ত করলাম, এখন ছবিটার অ্যাকচুয়াল যে রেজুলেশনটা, অর্থাৎ ছবিটার যে হোয়াইট হাইটটা, অরিজিনালি ছবিটার যে হোয়াইট হাইট, ওই হোয়াইট হাইট দিয়ে যদি আমরা এখানে সংযুক্ত করতে চাই, ছবিটা অনেক বড় দেখাবে। বিষয়টা তোমাদেরকে একটু বিষয়টা তোমাদেরকে একটু দেখাই। দেখো, অনেক বড় ছবিটা, অনেক বড়, দেখো অনেক বড়, অর্থাৎ সে তার অ্যাকচুয়াল রেজুলেশন নিয়ে কিন্তু আসছে ছবিটা, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এরকম না, আমরা চাচ্ছি কাস্টমাইজ রেজুলেশন, অর্থাৎ আমরা আমাদের মতন করে হোয়াইট হাইট দিব ছবিটার। তো এক্ষেত্রে হোয়াইট হাইট ফিক্সড করার জন্য যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহৃত হয় সেগুলো আমি লিখছি, WIDTH, হোয়াইট। হোয়াইটটা আমরা ফিক্সড করে দিতে পারবো। ধরো এখানে আমি দিলাম 500 পিক্সেল, এরপরে হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিলাম ধরো 400 পিক্সেল। এবার আমরা পরিবর্তনটি লক্ষ্য করি একটু, দেখো এবার কিন্তু ছবিটা ছোট হয়ে গেছে, এবার কিন্তু ছবিটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলি, এখানে যে হোয়াইটটা, এটাই মূলত ছবিটার পাশের যে, অর্থাৎ ছবিটার প্রস্থটা চেঞ্জ করে দিচ্ছে। এই যে দেখো, আমি এটা যদি 700 পিক্সেল দিয়ে দিই তাহলে একটু লক্ষ্য করো, এটা পাশে অনেক বড় হচ্ছে, ঠিক আছে। তো এটা আরেকটা ব্যাপার, এখানে পিক্সেলও আমরা ব্যবহার করতে পারি, আবার পার্সেন্টেজও ব্যবহার করতে পারি। তো পার্সেন্টেজ দিলে যেটা হবে, তোমার স্ক্রিনের যে সাইজ, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজ বরাবরই কিন্তু ছবিটা আসবে। অর্থাৎ সেটা ট্যাবলেটে যদি তুমি দেখো, তাহলে ট্যাবলেটের যে ট্যাবলেট স্ক্রিনের যে হোয়াইটটা, সেই হোয়াইট বরাবরই আসবে। আবার এখানে যেহেতু আমি মোবাইল দিয়ে ব্যবহার করছি, এই মোবাইলের এখানে যদি আমরা 100% দিই, তাহলে মোবাইলের যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিনের হোয়াইট বরাবরই কিন্তু আসবে। তোমরা এই বিষয়টা একটু দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। যে দেখো, আমি এখানে স্ক্রল করছি, বিষয়টা তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি এখানে স্ক্রল করছি পাশে, কিন্তু স্ক্রলিং হচ্ছে না, কারণ এটা ইমেজের যে অ্যাকচুয়াল সাইজ, সেটা ছোট হয়ে স্ক্রিনের সাইজ বরাবর হয়ে গেছে, অর্থাৎ স্ক্রিনের হোয়াইট বরাবর 100% সে জায়গা দখল করে নিয়েছে। এরপর দেখো, হাইটটাও আমরা বড় ছোট করতে পারি। এখানে যদি আমরা 700 পিক্সেল দিয়ে দিই, তাহলে ছবিটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা পরিবর্তনটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর একটা বিষয় খেয়াল করো, এখানে ছবির নামটা দেওয়া আছে কি, a.jpg। এখন কোনো কারণে ধরো, কোনো কারণে যদি আমার ছবিটার নাম, কোনো কারণে যদি যে নামটা ব্যবহার করছি সেই নামে যদি কোনো ধরনের ছবি এখানে না থাকে, অর্থাৎ ফোল্ডারে আমরা যে ছবিটা রাখছি সেই ছবিটার নামে যদি এখানে কোডে যে তুমি যে ছবিটার নাম দিচ্ছ সেটার সাথে যদি মিল পাওয়া না যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো, আমি ছবিটার নাম চেঞ্জ করে দিলাম। নাম চেঞ্জ করে দেওয়ার পর আমরা যখন প্লে করছি, দেখো স্ক্রিনে যে ছবিটা দেখানোর কথা ছিল সেই সাইজ বরাবর কিন্তু একটা বর্ডার চলে আসছে, কিন্তু স্ক্রিনটাতে কোনো ছবি দেখাচ্ছে না, অর্থাৎ আউটপুট লেআউটে কোনো ধরনের ছবি দেখাচ্ছে না। এটার মূল কারণটা হচ্ছে সে ইমেজটা পাচ্ছে না। অর্থাৎ এখানে আমি দেখো ইমেজের নাম দিয়েছি জি.jpg, অর্থাৎ জি এবং জি এই .jpg, এই নামে কিন্তু কোনো ছবি আমাদের এই ফোল্ডারে কিন্তু ছিল না। এখানে a.jpg ছিল এবং image.html নামে একটা ফাইল ছিল। তো এরকম ঘটনা যদি হয়, অনেক সময় তোমরা লক্ষ্য করবে, ইন্টারনেট যখন আমরা ব্যবহার করি, কোনো সার্ভারের সাথে যখন আমরা কানেক্ট হই, তো সেই সার্ভার থেকে যে ওয়েব পেজগুলো প্রোভাইড করা হয়, কোনো কারণে যদি আমাদের ইন্টারনেট সংযোগটা বিচ্ছিন্ন হয়, বা কোনো কারণে যদি ইমেজটার জন্য যে ডাটা প্যাকেটগুলো আছে, সেই ডাটা প্যাকেটগুলো আসতে যদি কোনো ধরনের বিলম্ব হতে পারে বা ট্রাফিক জ্যামে পড়তে পারে, অর্থাৎ ডাটা প্যাকেটগুলো লস হতে পারে, সেক্ষেত্রে ছবিটা না আসলেও ছবিটার পরিবর্তে একটা লেখা দেখানো যায়। অর্থাৎ ওই লেখাটা দেখে মানুষ বুঝতে পারে যে আসলে এখানে কোন ধরনের ছবি আছে। তো এই কাজটা মূলত করা হয় এখানে অল্টার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অল্টার অ্যাট্রিবিউট দিয়ে। তো বিষয়টা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এইভাবে, ALT অল্টার নামে একটা অ্যাট্রিবিউট আছে। তো এখানে একটু লক্ষ্য করো, আমাদের এই ছবিটা ছিল কি, স্কাইয়ের একটা ছবি, তাই তো? এটা একটা আকাশের ছবি ছিল। তো আমি এখানে স্কাই শব্দটা লিখে দিচ্ছি, অর্থাৎ কোনো কারণে যদি ছবিটা লোড না হয়, এক্ষেত্রে মানুষ অল্টারের যে টেক্সটটা সেটা দেখতে পাবে। দেখো, আমি রান করছি, দেখো স্কাই যে শব্দটা ছিল আমি লিখে দিয়েছিলাম, সেটা অল্টারের টেক্সটটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ কোনো কারণে যদি আমার ছবিটা লোড হতে না পারে, সার্ভারের প্রবলেমের কারণে হোক, বা তোমার ইন্টারনেট কানেকশন চলে গেছে এই কারণে হোক, বা কোনো কারণে কোন ধরনের ডাটা প্যাকেটের লস হয়েছে, এই ধরনের কোন ধরনের
এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলোর কারণে যদি ছবিটা আসতে না পারে, তাহলে সেক্ষেত্রে অল্টারনেট যে টেক্সটটা ফিক্সড করে দেওয়া হয়েছে এখানে অল্টারের মধ্যে, সেই ছবিটাই তোমার সেই টেক্সটটাই এখানে দেখানো হবে। তো আমি দেখো এখানে ছবিটার নাম আবার চেঞ্জ করে দিচ্ছি, আগের মতন করে দিচ্ছি a.jpg। এক্ষেত্রে দেখো আমরা যখন প্লে করব ছবিটা আবার চলে আসলো, কিন্তু স্কাই যে শব্দটা ছিল সেটা আর এখানে নেই। তো আশা করি তোমরা কিভাবে ইমেজ সংযুক্ত করতে হয় এটা বুঝতে পেরেছো। এবার তোমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস অর্থাৎ অ্যান্ড্রয়েডের ফ্রি সফটওয়্যারটা ব্যবহার করে তোমরা খুব সহজেই HTML এর বাকি যে কোডগুলো রয়েছে এগুলো করতে পারবা। তো আরেকটা বিষয় যেটা বলে রাখি আমি তোমাদেরকে, এখানে আমি শুধুমাত্র ইমেজের বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি, আমি ইন ডিটেলস কিছু বলিনি। তোমরা বিস্তারিত বই থেকে আরেকটু পড়বে এবং এখানে চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তাহলে আরও বিস্তারিত জানতে পারবে। ইমেজের এখানে আমি চারটা মাত্র অ্যাট্রিবিউট দেখিয়েছি, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ওয়াইড, একটা হচ্ছে হাইট এবং আরেকটা হচ্ছে অল্টার। তো এখানে আরও অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে বিশেষভাবে যে তিনটা অ্যাট্রিবিউটের কথা আমি বলবো তোমরা এগুলো দেখে নিবে। একটা হচ্ছে অ্যালাইন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্পেস অর্থাৎ ভি স্পেস, আর একটা হচ্ছে এইচ স্পেস। আমি এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে অ্যালাইন, আর একটা হচ্ছে ভি স্পেস, আর একটা হচ্ছে এইচ স্পেস। এই তিনটা অ্যাট্রিবিউট তোমরা একটু দেখে নিবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।